কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সবাই ইয়া নফসি বলতে থাকবে, ইয়া নফসি বলতে থাকবে রে মুসলমান। নবীরা পর্যন্ত কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে থাকবে। কি মনে করতেছেন? টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত আছে, টাকার উপরে ঘুমাচ্ছি, আমার তো কোনো চিন্তা নাই। না মুসলমান না, টাকা পয়সা দিয়ে আল্লাহর জান্নাত কিনা যায় না। আল্লাহর জান্নাতের মালিক যদি হতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কানেকশন লাগাও, আল্লাহর কোন মসজিদের সঙ্গে সম্পর্ক কর, আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক কর, কোরআনের সঙ্গে সম্পর্ক কর, ইসলামের সঙ্গে সম্পর্ক কর। আল্লাহর জান্নাত টাকা দিয়ে কিনা যায় না। কোন মুসলমান যদি মনে করে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার কোনো ভয় নাই, না না না, এটা ভুল ধারণা। টাকা পয়সা দিয়ে আল্লাহর জান কবজকারী মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, হাজার হাজার মানুষগুলা দাঁড়িয়ে থাকবে, আপনার আত্মীয় স্বজন সমস্ত মানুষেরা থাকবে, আমাদের মা বাবা সমস্ত মানুষেরা থাকবে। সন্তানেরা পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। সন্তানেরা পাগল হয়ে গিয়ে বাবার কাছে বলবে, বাবা গো, দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে মহব্বত করেছিলাম, আমাকেও তুমি আদর করেছিলে, মহব্বত করেছিলে। ও বাবা, শুধুমাত্র একটা নেকির কারণে, একটা সওয়াবের কারণে আজকে জান্নাতের মালিক হতে পারতেছি না। বাবা জান, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে একটা নেকি আপনি যদি আমাকে দেন, একটা নেকি যদি আমি আপনার থেকে পেয়ে যাই, তাহলে আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব। এবার বাবা ডেকে ডেকে বলবে, দূর হও, দূর হও, আমার কোন সন্তান দুনিয়ার জমিনে ছিল না, আমি বিবাহ করি নাই, আমার কোন সন্তান দুনিয়ার জমিনে ছিল না, তুমি কি আমার সন্তান? না না না, আমি তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও। ইয়া নফসি বলতে থাকবে। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার কি হবে? আহা, বাবা এই কথা বলবে। এবার সন্তান চলে যাবে মায়ের কাছে। মা মহব্বতের মা, মা জনম দুঃখিনী মা। দুনিয়ার জমিনের সবাই পর করে দিলে কিন্তু মা কখনো পর করে না। মা কিন্তু সন্তানদেরকে কোলে টেনে রাখে, কাছে টেনে রাখে, মহব্বত করে রাখে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা গো, আজকে কঠিন মুসিবতের ময়দানে একটা নেকির কারণে আমি আল্লাহর আদালতে ধরা পড়ে গেছি। ও মা, একটা নেকি যদি তোমার কাছ থেকে আমাকে দিতা, তাহলে আমি আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতের মালিক হয়ে যাইতাম। মা ডেকে ডেকে বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না, দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান ছিল না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সবাই ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে? ওই দিন সবাই ভয়ে কম্পিত হতে থাকবে, কথা বলার কারো কোনো ক্ষমতা থাকবে না, সাহস থাকবে না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সবাই পর করে দিবে, কেউ কাউকে চিনবে না। বাবা তার সন্তানের কাছে আসবে না, সন্তান তার বাবার কোনো সহযোগিতা করতে পারবে না, মা তার সন্তানের কোনো সহযোগিতা করতে পারবে না। সবাই কেউ আপন কেউ থাকবে না। এমন কঠিন মুসিবতের ময়দানে নবীরা পর্যন্ত দিশেহারা হয়ে, নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে লাইন ধরে মাথা নত করে ইয়া নফসি বলতে থাকবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনি আর আমি কি আমল করেছি? আজকে সাধারণত 2-4 ওয়াক্ত নামাজ পড়ে কত বড়াই আর অহংকার, আল্লাহ জান্নাত আমাকে না দিলে কাকে দিবে? 2-4 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ে কত অহংকার, আল্লাহ জান্নাত আমাকে না দিলে কাকে দিবে? না, জান্নাতে যাওয়া এত সহজ নয় মুসলমানেরা, এত সহজ নয়। নবীরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে, তাহলে আপনার আর আমার অবস্থা কি হবে একটু ভেবে দেখছেন? আহা, দুনিয়ার সব বুঝি কিন্তু এগুলা বুঝি না। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এটা বুঝি না। দুনিয়ার জমিনে অন্যায় পাপাচার কাজ করলে জাহান্নামে যেতে হবে এটা বুঝি না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, হুকুম মানতে হবে সেটা বুঝি না, কিন্তু নিজের কাজগুলো কিন্তু ভালো বুঝি।
তো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে, কেউ কারো কোনো সহযোগিতা করতে পারবে না। এমন কঠিন মুসিবতের ময়দানে একজনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের পাওয়ার দান করবেন, তিনি হলেন আপনার আমার নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী কি সাধারণ নবী? কি বলেন, সাধারণ নবী? আপনার আমার নবী কি আপনার আমার মতো সাধারণ নবী, সাধারণ মানুষ? না, আপনার আমার নবী আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়। আমরা অনেকেই বলে থাকি নবী সাধারণ মানুষ। না বাবাজিরা ভাইয়েরা, নবী মানুষ, কিন্তু কেমন মানুষ ভালো করে বুঝে নেই। কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে, আছে না ভাই? কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে, আবার রেল লাইনের কিনারেও পাথর আছে, আছে না ভাই? যদি কাবা শরীফের কিনারে যেই পাথর আছে, ভালো করে লক্ষ্য করে শুনেন, যদি আপনার টাকা হালাল হয়, আপনার টাকা যদি হালাল হয়, হক হয়, আর যদি আপনার নিয়ত সহি হয়, তাহলে কাবা শরীফের দেওয়ালে যে পাথরটা আছে, এই পাথরের মধ্যে সহি নিয়ত নিয়ে একটা চুম্বন করার সাথে সাথে ওই পাথরটা আপনার জিন্দেগীর সব গুনাহ চুষে আপনাকে বেগুনা করে ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর রেল লাইনের কিনারের পাথর তো পাথর না? তাহলে আমরা যদি মনে করি রেল লাইনের কিনারেও পাথর, হেডেও পাথর, তাহলে ওই পাথরে গিয়া সুমা না দিয়া এই পাথর নিয়ে সুমাইলে তো সারে, কি বলেন, গুনাহ মাফ হইব? সারা জিন্দেগি যদি রেল লাইনের কিনারের পাথর নিয়ে মানুষ চুমাচুমি করে, তাহলে জিন্দেগির যারা পরিমাণ ছোট্ট সগীরা গুনাহ মাফ হবে? হবে না। তাহলে আমরা হলাম রেল লাইনের কিনারের মতো পাথর, আর আপনার আমার নবী হলেন কাবা শরীফের দেওয়ালের পাথরের মতো পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ।